পুত্রবধূ দূর থেকে দেখে যে তার শাশুড়ি তাদের বাসায় আসছে। শাশুড়িকে দেখে ওই স্ত্রী তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে যায়। দরজা লাগিয়ে তার স্বামীকে বলে, আরে তোমার মা আসছে, আমি গেটটা লাগিয়ে এসেছি, তুমি গিয়ে তাড়াতাড়ি দরজায় তালা দিয়ে আসো। আর তোমার মাকে বলো যে আমি বাসায় নেই, আর তুমিও বাইরে যাচ্ছ কাজ খুঁজতে। আরে তোমার তো এখন চাকরিও নেই, তারপরেও কাউকে না জানিয়ে কি করে যে বাসায় চলে আসে। এখন এই বোঝাটা আমরা কিভাবে সামলাবো বলো তো? যাও, তালা লাগিয়ে মাকে বলো আমি বাড়িতে নেই, আর মা যেন এখান থেকে চলে যায়। এই কথা শুনে ছেলেটিও চিন্তিত হয়ে পড়ে। মাও হয়েছে না যখন তখন কিছু না জানিয়ে চলে আসে। আচ্ছা যাই হোক, আমি মাকে সামলাচ্ছি, তুমি দরজা বন্ধ করে চুপচাপ ঘরের ভেতরেই থাকো। এই বলে সে বের হয়ে যায়। বাসার সামনে মাকে দেখে বলে, আসার আগে আমাকে একটা ফোন দিয়ে জানিয়ে আসবেন না মা? আসলে আমার চাকরিটা তো নেই, তাই তোমার বৌমাও বাড়িতে নেই, বাপের বাড়িতে চলে গেছে। চাকরি খুঁজতে বাইরে যাচ্ছিলাম মা, তুমি বরং এখন চলে যাও। এত চিন্তা করিস না, আমি তোর বাড়িতে থাকতে আসিনি, তোকে এক পলক দেখার জন্য এসেছি বাবা। আমি শুনেছি তোর চাকরিটা নাকি চলে গেছে। হ্যাঁ মা, তুমি বাড়ি চলে যাও, আমি তোকে দেখার জন্য এসেছি রে বাবা। মা তখন ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলেটি অস্বস্তি বোধ করছিল। মা, আমার কাছে তো এখন টাকা পয়সা কিছু নেই, তাই তোমাকে এখন আর কিছু দিতে পারবো না, তুমি মন খারাপ করো না, তুমি এখন চলে যাও। আরে আমি তো টাকা নিতে আসিনি বাবা, আমি তোকে টাকা দিতে এসেছি। মা, তুমি আমাকে টাকা দিতে এসেছো? হ্যাঁ, তোর এখন চাকরি নেই। এটা শোনার পর থেকে আমার মনটা ভীষণ অস্থির হয়ে উঠেছিল রে বাবা, কোনো কিছুই ভালো লাগছিল না, তাই তো তোকে কিছু টাকা দেবার জন্য তোর বাসায় এলাম। এই নে বলে টাকাটা বের করে দেয় মা। তখন ছেলেটি চুপ করে থাকে, টাকা দেখে আর বলে, মা তুমি এই টাকাগুলো কোথা থেকে পেলে? আসলে আমার কয়েকটা গয়না ছিল, কিন্তু তোর কথা ভেবে এগুলো বিক্রি করে দিয়েছি বাবা। একথা শুনে ছেলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কাঁদিস না বাবা, ওই গয়নাগুলোর থেকে আমার কাছে তোর ভালো থাকাটা বেশি জরুরি। তখন ছেলে কিছু না বলে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে ক্ষমা করো মা। হে আল্লাহ, আমি কি নালায়েক ছেলে! মাগো, আমি তো গয়নার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার এই কয়লার মতো মনটার জন্য। তোমাকে বাড়িতে রাখবো না বলেই এত মিথ্যে অভিনয় করছিলাম এতক্ষণ। বাসায় সবাই আছে মা, তোমার বৌমা ঘরেই আছে, আর আমিও কোথাও যাচ্ছিলাম না। মাফ করো মা, আমাকে তুমি ক্ষমা করো। তখন মা তার ছেলেকে উঠিয়ে বলে, বাবা ওঠ, কিছু হয়নি। ভুল করে যে নিজের ভুলকে শুধরে নিতে জানে তার ভুল না, তাকে আল্লাহ তো ক্ষমা করে দেন। আমিও তো তোকে ক্ষমা করে দিয়েছি বাবা, তুই ঘরে যা, আর আমি চলে যাচ্ছি। তখন ছেলেটি বলে, না মা, তুমি বাসায় আসো, আমার ব্যাংকে এখনো যথেষ্ট টাকা আছে। তখন ছেলেটি তার মাকে নিয়ে ঘরে আসে।